কুম্ভমেলার প্রচলন আদিগুরু শঙ্করাচার্যের সময় থেকে। সেই সময় থেকে আজ পর্যন্ত হিন্দু ধর্ম সেই প্রথা মেনেই চলে আসছে। কি অসাধারণ সুন্দর! কুম্ভমেলার প্রাককালে দেখতে এলাম এলাহাবাদের সঙ্গম। কোন সহযাত্রী আবার স্নান না করার আফসোসে বড্ড বিচলিত। সব কথার মাঝে মাঝি ভাইয়ের কথা কিন্তু শুনতেই হবে, কারণ উনি এখন আমাদের সব থেকে বড় গাইড। ডিসেম্বর মাসের 22 তারিখ আজ চলে এসেছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। এখান থেকেই আমরা যাব প্রয়াগরাজ দর্শন করতে। কেন রামবাগ? রামবাগ স্টেশনটা এই জন্য, এটা প্রয়াগরাজের খুব কাছে। এখানে এসে একটা অটো ধরে নিয়েছি, বড় অটো নিয়েছিলাম। অটো ভাড়া পড়েছিল 200 টাকা। তবে এই সময়টা ভীষণ কড়াকড়ি থাকায় আমাদের এই অটো একদম শেষ অবধি যেতে পারেনি। একটা জায়গা অবধি গিয়ে দাঁড় করে দিয়েছিল, তারপরে ওখানকার একটা অটো ভেতরে ছিল, সেই অটোটা করে আমরা আবার প্রয়াগরাজের সঙ্গমের ঘাট অবধি গিয়েছিলাম। ঘাট অবধি পৌঁছে দেওয়ার অটোটা 150 টাকা ভাড়া নিয়েছিল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা এসেছিলাম শব্দভেদী এক্সপ্রেসে, যেটা প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা প্রথমে এসেছি বেনারস, এই বেনারস থেকে আমরা এলাম প্রয়াগরাজ। দ্বিতীয় ট্যুরটা এখান থেকেই ধরেছিলাম। ট্রেন থেকে তোলা এই টেন্ট গুলো কিন্তু বেশ ভালো লাগলো। আর কতটা জায়গা নিয়ে যে টেন্ট গুলো আমি বলতে পারবো না, তবে এই টেন্ট গুলো একদম চলে যাচ্ছে ঘাট অবধি। কাছে গিয়ে কতটা দেখতে পাবো চলো তারই অনুসন্ধান করি। তবে আমার কিন্তু টেন্ট গুলো দারুণ লেগেছে। তোমাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম, তাই জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এর পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে তো। ট্রেন থেকে যে টেন্ট গুলো আমরা দেখেছিলাম, সেই টেন্ট গুলো কিন্তু বাইরে থেকে এখন দেখো টিন দিয়ে আটকানো আছে, যাতে এখনই বাইরের কোনো লোকজনকে ভিতরটা নষ্ট না করতে পারে। এই বাঁদিকে যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আকবরের কেল্লা। আর ডান দিকে আমরা যাব, কারণ এই ডান দিকে সেই সেতুটা তৈরি হয়েছে যেটা মাঝ গঙ্গা অবধি যাবে। যদিও সেটা এখনো ভালো করে তৈরি হয়নি, তাই নৌকাই আমাদের একমাত্র ভরসা। এই দেখো বায়ো টয়লেট। আর চলো নৌকার জন্য দরাদরি করে নি, এখানে প্রচুর দাম চাইছে নৌকার। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এখন এখানে সরকারি নৌকা চলছে না, এখানে টেন্ডার দেওয়া হয়েছে। সেই টেন্ডারে যারা নৌকা পেয়েছে সেইভাবে নৌকা চলছে। তাহলে বুঝতেই পারছো নৌকার জন্য কতটা দরাদরি করতে হয়েছে। একটা নৌকা বুক করতে 1000 থেকে 1500 টাকার বেশি দেওয়া উচিত নয়, কারণ নৌকাগুলো এখন যেখানে তোমাদের দাঁড় করিয়ে দেবে ঠিক তার ওপারে গিয়ে একটা সাঁকো তৈরি হয়েছে, আর ওই সাঁকোটা পার করেই যারা তোমরা স্নান করতে চাইছো তাদেরকে ওই দিকটাতে যেতে হবে। এই কুম্ভ মেলার একটা ইতিহাস আছে, তাহলে একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা বা উৎসব হলো কুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ, আর 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ। প্রয়াগে পূর্ণকুম্ভ হয় গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। এখানে গঙ্গা আর যমুনাকে পাশাপাশি দেখা যায়, আর সরস্বতী অন্তঃসলীলা। এছাড়া অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনীতে। হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী আর উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে। আমাদের মাঝি ভাইয়ের কাছ থেকে এখানকার অনেক ইতিহাস জানতে পারলাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। 4 करोड़ 5 करोड़ यात्री स्नान करते हैं। हाँ 25-30 करोड़ का है, मतलब अपना 13 तारीख से मेला स्टार्ट होगा और 26 जनवरी। মাঝি ভাইয়ের এই কথা মনে করিয়ে দিল বিশ্বের দরবারে এটি ধর্মীয় তীর্থযাত্রীদের বৃহত্তর সমাবেশ হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, কুম্ভ মেলা ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছে। এই উৎসবের মূল আচার হলো গঙ্গা নদীকে পুজো করা, তারপর সেই গঙ্গা জলে ডুব দিয়ে আত্মশুদ্ধিকরণ করা। 2025-এর এই মেলার সময়কাল জানুয়ারির 13 তারিখ থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এর মধ্যেও কয়েকটি দিন আছে যে বিশেষ দিনগুলোতে স্নান করলে ভুলের প্রায়শ্চিত্ত হয় আর পাপ মুক্তি ঘটে। এটাই এখানকার ভক্তদের বিশ্বাস। আমার ডেসক্রিপশন বক্সে এই বিশেষ দিনগুলোর তালিকা দেওয়া থাকবে। এই যে বাঁদিকটায় দেখছো, এখানেই আমাদের নৌকা এখন নোঙর ফেলবে। ওই দিকটায় গেলে স্নান করা যাবে। দেখো যমুনার জল কত কালো, একদম স্বচ্ছ কালো জল যমুনার। আমাদের আগে আসা নৌকাগুলো সারি সারি দিয়ে ভিড় করেছে, জানি না আমাদের নৌকা এখানে কোথায় ভিড়বে। আর যে পতাকাগুলো দেখছো, এর বিশেষত্ব হচ্ছে যে এই দিককার নৌকা যেখানে গিয়ে ভিড়বে
এই পতাকাটা দেখে ওপারে যেতে হবে, ওই পতাকা দেখেই আবার ওপার থেকে আসতে হবে, তা না হলে কিভাবে খুঁজে পাবে কোথায় আমরা ছিলাম। সবেমাত্র ডিসেম্বরের 22 তারিখ, এখনো দেখো কত পুণ্যার্থী এখানে এসে স্নান করছেন। তবে এই সময়টা কিন্তু গঙ্গা যমুনার মিলনস্থল দেখা যাবে না, কারণ যমুনাকে এদিকে বেঁধে দেওয়া হয়েছে আর ওই দিকটাই পুরো গঙ্গা, তা নাহলে এত পুণ্যার্থী কিভাবে স্নান করবে, তাই ওই আশাটা এখন করা যাবে না। একটা জিনিস দেখো, এখানকার জল কিন্তু ঘোলা, এটাই গঙ্গা, আর ওদিকের জল ছিল কালো স্বচ্ছ, ওটা ছিল যমুনা। পুণ্যকুম্ভের বেশ কিছুদিন আগে এই জায়গায় আসতে পেরেছি, এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো পুণ্যকুম্ভের এই সময়টা এখানে না আসলে এত কিছু দেখা হতো না, আর এই গঙ্গার জলও মাথায় নেওয়া হতো না। স্নানযাত্রার দিনগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর ওই দিনগুলোতেই বেশি ভিড় হয় কুম্ভ মেলায়। আমরা যেহেতু স্নান করিনি তাই আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, চলো এবার ফেরার পালা। ঠিক আমাদের রাস্তাগুলোতে যেমন অটো টোটোর প্রচন্ড ভিড় লেগে থাকে, আর এই যমুনায় তেমন নৌকার ভিড় লেগে আছে। একটা নৌকাকে মাঝে মাঝে ধাক্কাও দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারোর কোনো সমস্যা হচ্ছে না। অসাধারণ সুন্দর লাগছে। এই অপরূপ সৌন্দর্য ব্যাখ্যা করার ভাষা হয়তো আমার জানা নেই, আর সত্যি এ অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্য ব্যাখ্যা করতে গেলে এক কুম্ভ মেলায় হয়তো হবে না, আরো অনেক কুম্ভ মেলা দেখতে হতে পারে। অনেকক্ষণ বেরিয়েছি, তাই পেটে ছুঁচোয় ডন মারছে, কিছু খেতেই হবে। যত তাড়াতাড়ি এখন নৌকা ঘাটে ভেড়ে ততই ভালো লাগবে। দেখো এখানে যে নীল রঙের বর্ডার করা আছে, এটা প্লাস্টিকের এক ধরনের জিনিস, ক্যারেট মতো, যেমন দুধের ক্যারেট গুলো থাকে না সেরকম, ওইগুলোকে এরকম করে পুরো লাইন আপ করে দেওয়া হয়েছে। ওই দিকের লাইনটা দেখো, একটা নৌকা আসছে ওই দিক দিয়ে, ওই লাইনটা দিয়ে নৌকাগুলো আসবে, আর আমরা এই লাইনটা দিয়ে যাচ্ছি। আর কিছু নৌকাকে আমি দেখলাম আর একটা থার্ড লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে, ওটা কেন সেটা আমি বলতে পারবো না। এই হচ্ছে মেন ঘাট। মাঝি ভাই আমাদেরকে বলছিলেন গত 1 বছর আগে থেকে এই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, তা না হলে এই মেলা এত সহজে সম্পন্ন করা যাবে না। কি সুন্দর লাগছে না দৃশ্য বলো, অসাধারণ সুন্দর লাগছে। গঙ্গা যমুনা সরস্বতীকে বিদায় জানিয়ে আকবরের কেল্লাটা একটু দেখেই আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে, সেখানে আমাদের ট্রেন অপেক্ষা করছে। আকবরের এই কেল্লায় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তাই আমি তোমাদেরকে পুরোটা ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, তবু নিচে যেটুকু দেখে এলাম এর মধ্যে মন্দির মসজিদ আরো অনেক কিছু আছে। সবে মেলার পসরা সাজানো হচ্ছে, আর এই পসরা দেখতে দেখতেই আমরা চলে যাব স্টেশন, আর এবারের অটোটা কিন্তু আমাদের স্টেশনে পৌঁছে দেবে। তাহলে চলো এটা দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে যাই। একটা ছবি তুলতে পেরেছি এই টেন্টের, সেই ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দিনের বেলায় আসার সময় যে টেন্টগুলো দেখেছিলাম ট্রেন থেকে, রাত্রিবেলায় যাওয়ার সময় কিন্তু আরো অসাধারণ লাগলো। তাহলে চলো এই টেন্টের এত সুন্দর জোনাকির মতো আলো দেখে আজকের এই ভিডিওর পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও লখনৌতে। এখান থেকে একবার লখনৌটাকে দেখে তারপর যাব। তাহলে লখনৌ ভিডিওটা আসছে সামনের সপ্তাহে। দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে।